মঙ্গলবার বাইজলবাড়ি স্টেডিয়ামে সিপিআইএম জনসভায় ভাষণ রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের সিপিআইএম সাংসদ মোহাম্মদ সেলিম যে বক্তব্য তুলে ধরেন তাতে স্পষ্ট শাসক দলের নেতৃত্ব বিজেপি দলের বিরুদ্ধে রাজ্য ভাগের যে চক্রান্তের অভিযোগ তুলে ধরেন তা শুধু রাজ্যবাসীর মগজ ধুলাইয়ের উদ্দেশ্যে। মঙ্গলবার দুপুরে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী পদ্ম দেববর্মার সমর্থনে সিপিআইএম কর্মী সমর্থকরা বিশাল নির্বাচনী সমাবেশ করেন বাইজলবাড়ি স্টেডিয়াম মাঠে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম। কিন্তু মোহাম্মদ সেলিম সিপিআইএম দলের প্রচারে এসে মানিক সরকার এবং বিজনধর মহোদয়ের বিজেপি কর্তৃক সেই ত্রিপুরা ভাগের চক্রান্তের ইস্যুর বিপরীত কথাই বললেন। রাস্তায় যেতে চায়, যারা উগ্রপন্থীদের মদত দেয় তাদের সঙ্গে সেই আইপিএফটির সঙ্গে বিজেপি জোর ধরেছে। এটা নতুন না। আমি পশ্চিমবঙ্গ থেকে আসি। গত লোকসভা ভোটের সময় গোর্খাল্যান্ডের নাম করে যারা ওখানে দার্জিলিং এ আন্দোলন করছিল, বিজেপি ভোট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য তাদের সঙ্গে সমঝোতা করলো, বললো তোমাদেরকে আমি গোর্খাল্যান্ড দিয়ে দেবো। তারপরে বিজেপি জিতে গেল, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেল আলুওয়ালিয়া। এখন সেই দার্জিলিং এ আগুন জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, তাদের উপর লাঠি গুলি জেল দিয়ে সেখানকার সরকার আক্রমণ করছে। কিন্তু বিজেপি নেতারা যারা ভোটের সময় বলেছিল গোর্খাল্যান্ড দেব, ভোটের সময় এরকম বলে, তারপরে সব হাওয়া হয়ে গিয়েছে ভোট দিয়ে। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মোহাম্মদ সেলিম মহোদয়ের এই ভাষণে সমাবেশে উপস্থিত জনগণের মধ্যে স্পষ্ট হয়ে যায় শাসক দলের পক্ষ থেকে মানিক সরকার ও বিজন বাবুদের বিজেপি দলের বিরুদ্ধে রাজ্য ভাগে চক্রান্ত যে ইস্যু তুলে ধরেন তা শুধুমাত্র রাজ্যের সাধারণ মানুষদের মগজ ধোলাইয়ের উদ্দেশ্যে এবং রাজ্যের তথাকথিত শান্তি সম্প্রীতি উন্নয়নের উপর থেকে মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।